চৈত্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। চৈত্র মাসে এই কাজটি করলেই পরিবারের সুখ শান্তি নেমে আসবে। চৈত্র মাস চলাকালীন একবার হলেও এই খাবারটি মুখে দিন, জীবনে সৌভাগ্য ফিরবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চৈত্র মাস শুরু হয়ে গেছে। আমাদের হিন্দু ধর্মে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই চৈত্র মাসে যেমন দোল উৎসব পালিত হয়, এই মাসে অনেক পবিত্র উৎসবও রয়েছে। চৈত্র মাসের পূর্ণিমা চিত্রা নক্ষত্রে, তাই এই মাসের নাম চৈত্র। চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে বিশ্বজগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে চৈত্র মাস থেকে সত্যযুগেরও সূচনা ধরা হয়। আবার এই চৈত্র মাসেই নবরাত্রি উদযাপিত হয়। আমাদের হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে 30শে মার্চ থেকে। এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। এই চৈত্র মাসের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। ধর্মীয় বিশ্বাস অনুসারে 9 দিন ধরে দেবীর পুজো করলে দেবী প্রসন্ন হন, তিনি আশীর্বাদ করেন। চৈত্র নবরাত্রি জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে নিয়ে আসে। 9 দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজোর পর নবমী তিথি উদযাপিত হয়। এই দিনে রামনবমীর উৎসবও পালিত হয়। বাংলা ক্যালেন্ডারের বছরের অন্তিম মাস চৈত্র মাস, তাই এই চৈত্র মাসের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। প্রথমে দেখে নেব চৈত্র মাস চলাকালীন কোন খাবারগুলি খাবেন না। চৈত্র মাসে শিম খাওয়া একদমই নিষিদ্ধ, তাই চৈত্র মাস চলাকালীন আপনি কোনোভাবেই শিম খাবেন না। এছাড়াও বলা হচ্ছে এই মাসে কোনোভাবেই কোনো বেশি মশলাপাতি জাতীয় খাবার না খাওয়াই ভালো। এর ফলে আপনার যেমন শারীরিক সমস্যা দেখা দেবে, এছাড়াও আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। সেই সাথে বাসি খাবার একদমই খাওয়া উচিত নয়, কারণ এই সময়ে আপনি যদি বাসি খাবার খান আপনার শরীর যেমন খারাপ করবে, স্বাস্থ্যের জন্যেও এটা একদমই উচিত নয়। চৈত্র মাসে শীত চলে যায় এবং গ্রীষ্ম আসতে শুরু করে, তাই এরকম পরিস্থিতিতে সাইট্রাস ফল খাওয়া আপনার স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে, তাই এই সময়ে সাধারণ খাবার খাবেন। চৈত্র মাসে লবণযুক্ত জিনিস উপোসের সময় না খাওয়াই ভালো। এই সময়ে মিষ্টি জিনিস খাওয়া থেকে দূরে থাকবেন। চিনি, গুড়, মিছরি আপনি কখনোই খাবেন না। এবার অপর দিকে দেখে নেব চৈত্র মাস চলাকালীন এই কাজটি করুন। চৈত্র মাসে সূর্যদেবের আরাধনা করুন, এতে আপনি আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান পাবেন। যদি পারেন বা পারা সম্ভব হয় নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেব প্রসন্ন হবেন, সকল প্রকার সমস্যা থেকে দূরে থাকবেন, জীবনে রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্তি পাবেন। এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপে পুজো করা উচিত। এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে। মা লক্ষ্মী আপনার ঘরে আসবে, জীবনে সুখ শান্তি নেমে আসবে। চৈত্র মাসে মা দুর্গার 9টি রূপের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। এই মাসে নবরাত্রি খুবই ফলদায়ক, তাই নবরাত্রির দিন অবশ্যই মায়ের আরাধনা করুন। এবার দেখে নেব চৈত্র মাস চলাকালীন কোন খাবারটি খাবেন। এই সময়ে নিম পাতা খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। এটি অনেক ধরনের রোগ থেকে সর্বদাই দূরে রাখবে। এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময়ে খাবার কমিয়ে বেশি করে জল খাবেন। এছাড়াও মিষ্টি ও পাকা ফল খাওয়া উচিত এই সময়ে।